পাঞ্জাবি টুপি এই মার্কেটটাতে তো আগে ছিল না, মার্কেটের প্রথম হয়েছে। আর আমরা পাঞ্জাবি যারা ছিলাম সবাই এখানে চলে আসছি। সবারই মাত্র দোকানটা গুছানো হয়েছিল এবং আমাদের দোকানগুলো মাশাআল্লাহ খুব রেসপন্সে খুব ভালো ছিল। আল্লাহর ইচ্ছা আসলে তো এখানে এখন আপনি ভাই এটা কি ইয়ে করলে বিল্ডিং করে এখন চিন্তা ভাবনা আছে আর কি, দেখা যাক টাকা পয়সা বিল্ডিং টিল্ডিং করে তো সময় লাগবে, সময় লাগবে। সেক্ষেত্রে তো আপনাদের ব্যবসা শুরু করতে লেট হবে। আসসালাম লিঙ্ক করলে তো বড় সময় আপনারা ব্যবসা করতে পারবেন। আপনারা মালিকের সাথে বসছেন পরে? প্রাথমিকভাবে এই ধরনের ইয়েতে যে ক্ষতিপূরণ সরকার পক্ষ থেকে যতটুকু করে, যেমন ইয়ে বলছে মানে আপনাদের 3 দেয় করে গেলে 3 দেয়, সবার জন্য মনে হয় 10-12 ঘন্টা আর সহযোগিতা করবে বলছে। মাত্র কত ছিল মালিক পক্ষদেরকে দিদি বলছিলাম আর্থিক সহযোগিতা আপনারা পাবেন যারা ব্যবসায়ী আছে। খুব অল্প সরকার 7,500 টাকা থেকে গতকালকে আমি এটা নিয়ে সরাসরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে কথা বলছি। মন্ত্রী আবার ডিসিকে ফোন দিছে, পরে ডিসি আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে 7,500 টাকা করে সবাইকে। পরে আমি বলছি যে একটু বেশি করে যাতে দেয়। উনি বলছে যে এই মুহূর্তে আসলে দুর্যোগের মূল ইয়েটা হলো হলো চট্টগ্রাম, এবং আমি যখন গেছি তখন মন্ত্রী অলরেডি উঠে যাইতেছে চট্টগ্রাম যাবে, কালকে দিয়ে গেছে। এই কারণে আমি অ্যাপ্লিকেশন লিখে নিয়ে গেছি আপনাদের জন্য, আলাদা করে একটা আবেদন লিখে নিয়ে গেছি। কিন্তু আসলে খুব বেশি আশ্বাস মানে বিশেষ আশ্বাস পাইনি, রেগুলার যেটা দেয় সেটা হচ্ছে। আর এক্সট্রা ডিসির পক্ষ থেকে কিছুদিন পরে আর কিছুদিন পরে এক্সট্রা 3,000 টাকা করে দিতে রাখবেন। এটা হলো ডিসির সাথে কথা বলছে আজকে সকাল। এরপরেও আমার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এছাড়া যে কোনো ধরনের সহযোগিতা যদি মনে করেন আপনাদের ভাই হিসেবে, আমি আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় হলো দোয়া করি, আল্লাহ যেহেতু নিয়েছে আল্লাহ চাইলে দিতেও পারে, তাই না? দিতে পারে আল্লাহ, দেখবেন অন্য কোনোভাবে করে। আমি ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমার ব্যবসা যখন প্রথম শুরু হয়, প্রথম বছরে আলহামদুলিল্লাহ একদিনে 16 লাখ টাকা লাভ হয়েছে একটা ব্যবসা। ঠিক একই ব্যবসা পরের বছর পরে 23,24,000 টাকা লস হয়েছে, ওইটাও একদিনে। একটা পণ্য কিনে কাঁচামাল